আর রমজান মাসটা এমন একটা মাস, এই মাসে মানুষ পাপে লিপ্ত হয় কম। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা দাখালা শাহরু রমাদান, যখন রমাদান মাস আসে, ফুতিহাত আবওয়াবুর রাহমা, আল্লাহ রাব্বুল আলামিন রহমতের দরজাকে খুলে দেন। ফুতিহাত আবওয়াবুস সামা, আল্লাহ রাব্বুল আলামিন আসমানের দরজাকে খুলে দেন। ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের দরজাকে খুলে দেন। ওয়াগুল্লিকাত আবওয়াবুন নার, এবং জাহান্নামের দরজাকে আল্লাহ তাআলা বন্ধ করে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মিন আজলি লিস-সাইমি ফারহাতান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেক রোজাদারের জন্য দুইটা আনন্দের সময়। প্রত্যেক রোজাদারের জন্য দুইটা আনন্দের সময়। একটা হচ্ছে ফারহাতুন ইনদাল ফিত্রি, যখন রোজাদার সারাদিন রোজা রেখে ইফতার সামনে রাখে, তখন রোজাদারের মনে একটা আনন্দ থাকে। আর ফারহাতুন ইনদা লিকাই রাব্বিহি, আরেকটা আনন্দের সময় হচ্ছে যেই দিন আল্লাহ রাব্বুল আলামিন রোজাদারকে নিজেই প্রতিদান দিবেন, অর্থাৎ জান্নাত দিবেন। সকলে বলি সুবহানাল্লাহ। সারাদিন রোজা রেখে না খেয়ে থেকে আমরা কি পরিমাণ কষ্ট করি, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন এই রোজার প্রতিদান নিজেই দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আসিয়ামু জান্নাতুন, রোজা হচ্ছে ঢাল স্বরূপ। রোজা হচ্ছে ঢাল স্বরূপ। ঢাল মানে কি? আগে মানুষ যখন যুদ্ধ করত, তখন তারা তরবারি এবং ঢাল দ্বারা যুদ্ধ করত। তরবারি দিয়ে আঘাত করত শত্রুকে, এবং ঢাল দ্বারা শত্রুর আঘাতকে প্রতিহত করত। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আসিয়ামু জান্নাতুন, রোজা হচ্ছে ঢাল। কি থেকে বাঁচার ঢাল? সেটা হচ্ছে জাহান্নামের আযাব থেকে বাঁচার ঢাল হচ্ছে রোজা। যে ব্যক্তি রোজা রাখবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে জাহান্নামের আযাব থেকে রক্ষা করবেন। সকলে বলি সুবহানাল্লাহ। যে ব্যক্তি রোজা রাখবে, রোজা তার জন্য জাহান্নাম থেকে বাঁচার ঢাল হিসেবে ব্যবহার হবে। সম্মানিত হাজিরিন, এজন্য এই রোজা রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ইবাদত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রোজা কিয়ামতের দিন বান্দার জন্য সুপারিশ করবে। যারা দুনিয়াতে রোজা রাখবে, তাদের জন্য কিয়ামতের দিন এই রোজা আল্লাহর দরবারে সুপারিশ করবে। আল্লাহকে ডাকতে বলবে, ইয়া রব, হে আমার রব, আপনি এই রোজাদারকে জান্নাতে প্রবেশ করান। আমি এই রোজাদারের পক্ষে সুপারিশ করছি, আপনি এই রোজাদারকে জান্নাতে প্রবেশ করান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ রাব্বুল আলামিন রোজা যে মানুষের জন্য সুপারিশ করবে, এই রোজার সুপারিশকে আল্লাহ তাআলা কবুল করবেন, এবং রোজাদারকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে প্রবেশ করাবেন। সবাই হাজির, এজন্য এই রোজা এত ফজিলত, এত মাহাত্ম্য। আর রমজান মাসটা এমন একটা মাস, এই মাসে মানুষ পাপে লিপ্ত হয় কম। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা দাখালা শাহরু রমাদান, যখন রমাদান মাস আসে, ফুতিহাত আবওয়াবুর রাহমা, আল্লাহ রাব্বুল আলামিন রহমতের দরজাকে খুলে দেন। ফুতিহাত আবওয়াবুস সামা, আল্লাহ রাব্বুল আলামিন আসমানের দরজাকে খুলে দেন। ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের দরজাকে খুলে দেন। ওয়াগুল্লিকাত আবওয়াবুন নার, এবং জাহান্নামের দরজাকে আল্লাহ তাআলা বন্ধ করে দেন। এর অর্থ হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের দরজা খুলে দেন, এর অর্থ হচ্ছে এই সময়টাতে, এই রমাদান মাসে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে নেকির কাজে বেশি মানুষ মনোনিবেশ করে এই রমাদান মাসে। এর অর্থ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের দরজা খুলে দেন, আল্লাহ তাআলা রহমতের দরজা খুলে দেন, এবং জাহান্নামের দরজা বন্ধ করে দেন। এর অর্থ হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন পাপীদেরকে এই মাসে পাপ থেকে বিরত রাখেন। আল্লাহ রাব্বুল আলামিন এই মাসে পাপীদেরকে পাপ থেকে বিরত রাখেন বেশি। এজন্য এই হাদিসের মধ্যে বলা হয়েছে, গুল্লিকাত আবওয়াবুন নার, আল্লাহ তাআলা জাহান্নামের দরজাকে বন্ধ করে দেন। আরেকটা বিষয় এখানে রয়েছে, সেটা হচ্ছে জাহান্নামের দরজা বন্ধ থাকে ঠিকই, কিন্তু যারা আযাবপ্রাপ্ত, কবরে যারা আযাব পাচ্ছে, কাফের যারা বেঈমান, তাদের উপর আযাব কিন্তু চলতেই থাকে। জাহান্নামের দরজা বন্ধ থাকে, এর অর্থ হচ্ছে দুনিয়াতে যারা বেঁচে আছে তাদেরকে আল্লাহ তাআলা পাপ থেকে বিরত রাখেন। কারণ শয়তান বন্দী থাকে, বড় শয়তান যেটা, এটা বন্দী করে দেন আল্লাহ তাআলা। ওয়াসুলসিলাতিশ শায়াতিন,
এই হাদিসের মধ্যে রয়েছে যে আল্লাহ তাআলা শয়তানকে বন্দী করে দেন। শয়তানকে যেহেতু বন্দী করে দেন, সেহেতু মানুষ পাপ কাজ থেকে বেশি বিরত রাখে। এজন্য এই হাদিসের মধ্যে রয়েছে যে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের দরজা বন্ধ করেন। এর অর্থ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন পাপীদেরকে পাপ কাজ থেকে বিরত রাখেন। সম্মানিত হাজিরিন, এই রাত যখন আসে, প্রথম রমাদানের রাত যখন আসে, তখন আসমান থেকে একজন আহ্বানকারী আহ্বান করতে থাকে, ওয়ায়ুনাদি মুনাদি মিনাস সামা ইয়া বাগিয়াল খায়র আকবিল, হে কল্যাণের অন্বেষণকারী, তুমি কল্যাণের জন্য ধাবিত হও, কল্যাণ তুমি অন্বেষণ করো। ইয়া বাগিয়াস শাররি, হে পাপের অনুসন্ধানকারী, হে পাপী, আকসির, তুমি থেমে যাও, তুমি থেমে যাও। রমজান মাস এসে গেছে, এই মাসে শয়তান বন্দী, এই মাসে জান্নাতের দরজা আল্লাহ খুলে দেন, এই মাসে পাপ কাজ থেকে পাপীরা বিরত থাকে। অতএব তুমি পাপ কাজ থেকে বিরত থাকো, তুমি পাপ কাজ থেকে ফিরে আসো। এজন্য এই মাসে একজন আহ্বানকারী আসমান থেকে বলতে থাকেন, ইয়া বাগিয়াস শাররি আকসির, তুমি থেমে যাও, তুমি আর পাপের দিকে অগ্রসর হও না।